আমারই বান্দা, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিকুল মুলক, তামাম জাহানের মালিক তো আমি। তা আমি একটা বান্দাকে ক্ষমা করে দিলে আমার কি কোনো দিকে কমতে হবে? মুসা তিনি সারা জীবন অপরাধ করেছে, কিন্তু আজকে সে আমার দরবারে এমনভাবে তওবা করেছে, তার এই সামান্যতম সময়ের মধ্যে অতীতের সমস্ত গুনাহ তার ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন এরকম গরম হচ্ছিল, অত্যন্ত অনাবৃষ্টির কারণে মানুষ যখন অসহায় হয়ে গিয়েছিল, বনি ইসরাইলের লোকেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমাদের যেন বৃষ্টি হয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, এই জন্য মূসা কালিমুল্লাহ বলা হয়ে থাকে। তিনি বললেন ঠিক আছে দোয়া করতে পারি। তিনি আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ পাক তাকে শিখিয়ে দিল, মুসা খোলা মাঠের মধ্যে গিয়ে সবাইকে একত্রিত করে আমি রবের কাছে দোয়া করো, তারপর আমি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে যখন খোলা মাঠে গেলেন, এবার সবাই মিলে নামাজ পড়ে দোয়া করলেন, বৃষ্টি বর্ষণ হয় না। এখন মূসা নবী দাবি করতেছেন, ওইদিকে তার বিরোধিতা তো অনেকেই আছে বিরোধী করার জন্য। সবাই বলতেছে আপনি না বললেন খোলা মাঠে আসলে দোয়া করলে কবুল হয়ে যাবে, আমরা তো আসলাম, আপনি না বললেন আল্লাহর সাথে কথা বলেন, তা আপনার আল্লাহ কি মিথ্যে বলে নাকি? তা আমাদেরকে আসতে বলছে মাঠে, মাঠে আসলাম, দোয়া করতে বললেন, দোয়া করলাম, বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টি হয় না কেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর সাথে কথা শুরু করলেন, মাওলা ঘটনা কি? আসতে বললেন আসলাম, দোয়া করতে বললেন করলাম, কিন্তু বৃষ্টি দিচ্ছেন না কেন? তখন আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মূসা রে, তোমার এখানে এমন একজন পাপী আছে যে দীর্ঘদিন যাবৎ শুধুমাত্র আমার নাফরমানির মধ্যেই ছিল, ওই মানুষটার কারণে আমি আজকে তোমাদের দোয়া কবুল না করে বৃষ্টি বর্ষণ করতেছি না। ওই মানুষ যদি বেরিয়ে যায় তাহলে আমি আজকে বৃষ্টি বর্ষণ করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডিক্লার দিয়ে দিলেন সবার সামনে, এখানে এমন একজন নাফরমান ব্যক্তি আছে যিনি বাহির না হলে আল্লাহ পাক দোয়া কবুলও করবে না আর বৃষ্টিও বর্ষণ হবে না। এখন অপরাধীকে যখন বাহির হতে বললেন, আচ্ছা আমাদের মধ্যে যতই দোষ থাকুক না কেন, আমার দোষটা যখন আপনারা ওপেন করার জন্য চেষ্টা করবেন, আমি কি সহজে ওপেন করতে দিব? আমি চেষ্টা করব আমার দোষটা সবসময় ডেকে রাখার জন্য। যে কোনো ব্যক্তি চেষ্টা করবে নিজের দোষ গোপন রাখার জন্য, কিন্তু অন্যের দোষ হলে খুঁজে খুঁজে বাহির করার জন্য চেষ্টা করবে, আর নিজের দোষ সবসময় ঢেকে রাখার চেষ্টা। এখন ওই মানুষটা আবার কান্নাকাটি শুরু করে দিলেন। তিনি বললেন, মাওলা আমি আজকে এতদিন যাবত তোমার নাফরমানি করেছি গোপনে, তুমি তো একদিনও ওপেন করলে না। আমার গোপনের অপরাধগুলো কোনো মানুষ জানে না। আয় আল্লাহ, গোপনে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মাওলা আজকে যদি আমি বাহির হয়ে যাই, সমাজের মানুষ তো জিন্দেগি ভর আমাকে পাপী হিসাবে চিহ্নিত করে রাখবে, সমাজের মানুষ তো আমাকে অপরাধী হিসাবে চিহ্নিত করে রাখবে। আয় আল্লাহ, আমার গোপনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, আমি আর জীবনে করব না। তাওবাতুন নসুহা যেটা, সেই রকম করে তওবা করলেন। সাথে সাথে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল। এখন তার উম্মতরা আবার জিজ্ঞেস করলো, মূসা ঘটনা কি? পাপী তো বাহির হয় নাই, বৃষ্টি আসলো কেন? এখন দেখা যায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার যেন ভ্যালু নাই, এরকম হয়ে গেছে। তিনি বলে একটা, হচ্ছে আরেকটা, হচ্ছে আরেকটা, বলে আরেকটা, এরকম হয়ে গেল না? আবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা শুরু করলেন। আল্লাহ কি শুরু করলেন? প্রথমে আসতে বললেন, আসলাম, বৃষ্টি দিলেন না। পাপী আছে বললেন, বাহির করতে বললেন, বাহির হওয়ার জন্য আমি ডিক্লার দিলাম, আর তুমি বৃষ্টি দিয়ে দিলা। এখন সবাই বলতেছে আমি নাকি এলোমেলো করতেছি। আল্লাহ বলেন, আরে মূসা, সে তো আমারই বান্দা, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিকুল মুলক, তামাম জাহানের মালিক তো আমি। তা আমি একটা বান্দাকে ক্ষমা করে দিলে আমার কি কোনো দিকে কমতে হবে? মূসা তিনি সারা জীবন অপরাধ করেছে, কিন্তু আজকে সে আমার দরবারে এমনভাবে তওবা করেছে, তার এই সামান্যতম সময়ের মধ্যে অতীতের সমস্ত গুনাহ তার ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। গুনাহ করেছে কত লম্বা সময়, আর তওবা করেছে অল্প সময়। সারা জীবনের গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিয়েছে, তিনি হচ্ছেন আমার মাওলাই করিম। বলুন না সুবহানাল্লাহ। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বলল, যার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে আজকে তার কারণেই বৃষ্টি শুরু হয়েছে। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। তার মানে এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে। আমরা তো গুনাহ অনেক করেছি, অনেক গুনাহ করেছি,
এই জন্য আল্লাহ পাক বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি জানি তুমি গুনাহ করবে, আমি জানি তুমি অপরাধ করবে, আমি জানি তোমার দ্বারাই তো পাপ কাজ সংগঠিত হবে, আমি জানি তোমার দ্বারাই তো দুনিয়ার জমিনের মধ্যে অত্যাচারিত হবে মানুষ, তোমার কারণেই হবে। তুমি যখন আমার কাছে এমনভাবে তওবা করবা, যেটাকে তাওবাতুন নসুহা বলে, এইভাবে করে যখন তওবা করবা, অতীতের সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করার অধিকার রাখে যে সে হচ্ছে আমি তোমার রব। এখনো স্বয়ং রয়েছি, শুধু অপেক্ষায় আছি তুমি কখন নির্জনে আমার আলিশান দরবারে হাত বাড়িয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ।